মাস্টারের ভাই না? হ্যাঁ আমি মাস্টারের ভাই, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমাকে চেনে না এমন কোনো লোক নাই। আমি হলাম এলাকার বড় বাবার বোন। ও ঠিক আছে, তো আমাকে কি বলছেন? দেখো, আমি কিন্তু সুধা কথার মানুষ। আমি কিন্তু মনের কথা বেশিক্ষণ চেপে রাখতে পারি না, তাই সোজাসুজি বলে দিতেছি, তোমাকে আমি ভালোবাসি। দেখেন, আপনি কোথায় এই এলাকার বড় বাবুর বোন, আর আমি কোথায় এই এলাকায় মাস্টারের ভাই। দেখেন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আরে আমার মহল্লা মেয়ে ঘটির কেস, ওরা কারা দেখতে হয়তো। আরে সালা, এই দেখছি আমাদের বড় বাবুর বোন। আরে এ কথাটা তো বড় বাবুকে জানাতে হয়। তার আগে আমি একটা কাজ করে নি, প্রমাণ রেখে দিই। প্রমাণ না রাখলে বড় বাবু বিশ্বাস নাও করতে পারে। এই তো এবার হয়েছে, যাই বড় বাবুকে এক্ষুনি জানাই। বাল ছিঁড়ে কাজ করো, ভালো করে পানি দেওয়া রাস্তা। আমার সামনে বসার সাহস রাখিস কিভাবে তোরা? হ্যাঁ, ওই এক সুতির ভাই গাছে পানি দিচ্ছে, মাছ গেলে তো বেতনটা ভালোই কিনি নাই। বেতনটা যে কোথায় থেকে আসে সেটা তো তোমরা জানো না। বেতন কি গায়ের নোমা না কি যে টান মারলে ছিঁড়ে চলে আসবে? আর আজকের পর থেকে এই তোদের দুইটুকে বলছি, আজকের পর থেকে আমার সামনে বসার সাহস যেন তোদের না হয়, ঠিক আছে? হ্যাঁ। বড় বাবু একটা কথা আছে। কিরে, তোর আবার কি হলো? হাঁপাতি কি করতে আসলি আমার কাছে? কি সমস্যা বল? বড় বাবু, আপনার বোনকে একটা ছেলের সাথে দেখলাম। এই কথাটা কি করলি তুই? তুই যে কথাটা যে বলি সেই কথাটা কি তুই প্রমাণ করতে পারবি? আর যদি প্রমাণ না করতে পারিস তুই কিন্তু ভালো করেই জানিস আমার বোনেক নিয়ে খারাপ কথা বলা আর ফাঁসির দড়ি গলায় পড়া মানে সেম টু সেম। বড় বাবু, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তার জন্য প্রমাণ নিয়ে আইছি আমি। নেন প্রমাণ নেন। সাথে ওর এত বড় ক্ষমতা। আচ্ছা চল দেখছি। একটা কথা মনে রাখিস, টুপি মাথায় পাঞ্জাবি গায়ে, তাই বলি যেন লোকজন মনে করে না যে সাল্লু হচ্ছে নামাজি হয়ে গেছে, এই কথা যেন কেউ মনে করে না। খবর খারাপ করে দেব। এই চল, এই ছোট ছোট বাচ্চা গেট খোল। রাখ ওকে, এখন এই কায়দায় ওকে মারা যাবে না, ওকে মারতে হবে এমন কায়দায় যাতে কেউ বুঝতে না পারে। আর কেউ যদি ওকে এখন মারতে যায়, যদি কেউ যদি বুঝতে পারে, তাহলে পরে এই এলাকায় আমার মান ইজ্জত সব নিলামে উঠে যাবে। কারণ আমার বোন বলে কথা, আমার বোনের সাথে একটা ছেলে, আর এই কথা যদি এলাকার লোকজন জানে তাহলে আমার কি অবস্থা হবে তোরা কি একটাবার ভাবতে পারছিস? ওকে এখন কিছু বলবো না, ওকে এমন একটা সময় আছে ওকে, ঠিক আছে? ঠিকই বলেছেন বস। এখন কি করবে? এখন কিছু করা লাগবে না, ওর ব্যবস্থা করছি। একটা জিনিস সবসময় মাথায় রাখবি, কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, ওদের মতো ছেলেপেলের বাপ আমি। এই চল।
এই স্বপ্না, এদিকে আয়। কি হলো ভাইয়া? কিরে, তোর পড়ালেখার কি অবস্থা? তোর চাকরি বাকরি? ভাইয়া তুমি আমাকে নিয়ে টেনশন করো না। ভাইবারা শেষ করে আমি দারোগা হয়ে বের হব। আমি কিন্তু এইরকম একটা জিনিসই তোর কাছে আশা করি, এর থেকে বেশি কিছু না। এই স্বপ্না, যা ভিতরে যা, ফ্রেশ ফ্রেশ হওয়া যা। আচ্ছা ভাইয়া। কি হে মাস্টার, আসসালামু আলাইকুম। ওই তুই শালা, মাস্টারকে সালাম দে। সম্মানীয় ব্যক্তিকে সালাম দিতে পারিস না? তোর বস আমি, সেই আমি সালাম দিচ্ছি, আর তোমার দুজনে বড় বালছে বাহুদা বেটে আছো, তোমরা সালাম দিতে পারছো না? ওয়ালাইকুম আসসালাম। বড়বাবু ভালো আছেন? ও মাস্টার, আমি তো ভালোই আছি, কিন্তু তোমার মুখ সুখ দেখি তো আমার জানে তো ভালো ঠেকতেস না গো। কি সমস্যা? তুমি এত টেনশনে কিসের জন্য মাস্টার? আমার খুলে কও। বড়বাবু, আপনাকে আর কি আর বলবো, আমার যে একমাত্র ছোট ভাইটা সামনের সপ্তাহে বিদেশ যাওয়ার জন্য এক দালালের টাকা দিছিলাম, তো সামনের সপ্তাহে বিদেশ যাবে, কিছু টাকা শর্ট আছে, এই জন্য একটু টেনশনে আছি বড়বাবু। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তোমার ভাইয়ের ওই বিদেশ যাওয়া নিয়ে ঝামেলা হচ্ছে না? তো বাবু, কত টাকা লাগবে তোমার? টাকা দেওয়ার জন্য তো আমি তো আছি, কোনো সমস্যা নাই। কত টাকা লাগবে সেইটা আমার কাছে খুলে কও। জি বড়বাবু, এই মনে হয় 50,000 টাকা হলে হয় বড়বাবু। আমার একমাত্র ছোট ভাই, ওর জন্য আমি সব কিছু করতে পারি। চাকরি করতেছিলাম, পেছনটা পাওয়া অনেক দেরি আছে, হয়তো তখন টাকা পাবো, কিন্তু এই মাত্র তো টাকা নাই বাবু। দয়া করে যদি আপনি। ও মাস্টার, তাই? 50,000 টাকা যে তুমি নিবা, এ টাকাটা তুমি কবে দিবা? টাকা আমি লোকে দিই, সেটি সমস্যা না, মানুষের উপকারে টাকা দিই। আমি তো আর ওই সুদি ব্যবসা করিনি, মানুষের উপকারের জন্য লাগে, তাই মানুষ এই আমার কাছে আসে, তো মানুষজনে দিই, যদি মানুষের উপকার হয় আমি নগদ টাকা দিই আর নগদ টাকা নিই। যদি তোমার ভালো মনে হয় তুমি নিবা, তাহলে তুমি টাকাটা নেও, নিয়ে আমাকে 1 সপ্তাহ পরে তুমি টাকাটা আবার ফেরত দিয়ে দিও, তাতে আমার কোনো সমস্যা নাই। জি বাবু, আমি 1 সপ্তাহের মধ্যেই দিয়ে দিতে পারবো। একটু দয়া করে যদি একটু টাকাটা দেন বাবু, তাহলে আমার ছোটো ভাইটা মনে হয় আপনার উসিলায় হয়তো বিদেশ যেতে পারবে। তাছাড়া তো সামনের সপ্তাহে ও যাওয়ার ডেট, একটু দয়া করেন হুজুর। ও মাস্টার, এই নাও টাকা, এই টাকাটা নাও, 50,000ই আজ পুরো, দরকার হয় গুনে নাও, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু টাকাটা তোমাকে দিলাম, 1 সপ্তাহের কথা বলি নিলে 1 সপ্তাহ পর টাকাটা দিয়ে যাও। আর যদি না দাও, আমার যদি কিছু গুণা লাগে, তাহলে তুমি তো জানোই আমি লোকটা কেমন, আমার যেন তোমার সাথে দুই কথা হয় না। তুমি একটা মাস্টার মানুষ, সম্মানের সাথে তোমার টাকাটা দিলাম, সম্মানের সাথে তুমি টাকাটা আবার আমাকে ফিরিয়ে দিও। জি, ঠিক বড় আছে? আচ্ছা বাবু, যাও। মাস্টার মানুষ, কি বলিস? টাকাটা দিলাম, তারও একটু উপকার হলো। আর এটি টাকাটা যা কি কারণে দিলাম সেটি তো তোরা জানলি নি। ও টাকাটা দিলাম ওই যে আগে একটা হিসাব নিকাশের সাথে আমার বাকি ছিল, ওর ওই ছোট ভাইক নিয়ে ওই হিসাবটা বরাবর করার জন্যেই ও টাকাটা দিলাম। এটি হচ্ছে আমার শখ, এই শখটা কষলাম এমন কষা, এই শখের পড়তে হবে। আর এই কায়দায় করি ওর ভাইক ধরবো। এবার গেমটা কিভাবে খেলি তাই দেখ। আমার মনে আছে আমার বোনের সাথে ফষ্টি নষ্টি করা, খালি জনগণের জোর কাছে আমার মান ইজ্জত চলে যাবে, আমি সকল কিছু বলিনি। তো আজকে তো ছাড়বো না, আজকে এমন করি দেব ওকে, ওর জীবনে পাপের কালেও বুঝতে পারবি। আর ওর বড় ভাইক দিয়ে যা করলাম, এটা হচ্ছে আমার কল ছিল, কল। ঠিক আছে, চল। এই কোথায় গেলে তুমি? এদিকে এসো তো। কি হয়েছে বলো?
ওই যে তোমাকে সেদিন কি 50,000 টাকা দিলাম না ছোট ভাইয়ের বিদেশ যাওয়ার বিষয়ে, ওই টাকাটা দাও। আচ্ছা ঠিক আছে, আমি আনছি। সবগুলো আছে তো এখানে? হ্যাঁ, সবই আছে। এই মুন্না, আমার কাছে একটু এসো তো। হ্যাঁ ভাইয়া, আমি আসতেছি। হ্যাঁ, কি হয়েছে ভাইয়া? এই শোন, ভিতরে 50,000 টাকা আছে, সুন্দরভাবে দালালের হাতে পুষাই দিস। যা, ভালোভাবে যাস। আচ্ছা ঠিক আছে ভাইয়া। না না না, তোকে সালাম করতে হবে না, তুই আমার ছোট ভাই। যা, দেখে শুনে থাক। আচ্ছা ঠিক আছে ভাবে, আমি আসি ভাবে। আচ্ছা ঠিক আছে, যাও। ওই কারণে তোকে আমার অত ভালো লাগে, তোকে আমার সাথেই রাখি। ঠিকই বলেছিস, ওই শালা মাস্টার 1 সপ্তাহের কথা বলি টাকা নিয়ে গেল, আজ 8 দিন হয়ে গেল, মাস্টারের টাকা দেওয়ার কোনো নাম নাই। চল যাই তো দেখি, শালার মাস্টারে তোকে ঠাপা আসি, তারপর দেখছি। চলেন। মাস্টার, ও মাস্টার, তোমার কথাটা ছিল কি আর করলে কি? আমি তো বাবু 2 কথা কারোর সাথে বলা লোক না গো। আমি কিন্তু বাবু মানুষটা তেমন একটা সুবিধার না, সেটি তুমি ভালোই জানো, কিন্তু সুবিধার। কিন্তু এবার তোমাকে ছিঁড়ি ফেলা দেবো, এটাও তুমি ভাবতে পাইছো না? মানুষ চিনতে ভুল করিছো। বড় বাবু, টাকাটা এখনো ম্যানেজ করতে পারেনি বড় বাবু। বসেন বসেন বড় বাবু। এই কই গেলি, একটু এসে এদিকে শোনো। আলাপ আমার সাথে ঠাপাতি আইসো না মাস্টার, আমার সাথে আলাপ ঠাপাতি আইসে না। তোমার কথা ছিল 1 সপ্তাহ, তোমার পার হয়ে গেছে 8 দিন। আমি তো বাবু 2 কথা শোনা লোক না। তুমি কিন্তু আমাকে চিনতে পারোনি মাস্টার, আমাকে তুমি চিনতে পারোনি। চিনলে তুমি এই কাজ করতে না, তোমাকে আমি আগেই বলছিলাম। আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি ভালোই জানো। তা আমার সাথে সল্লি বল্লি করো না, সল্লি বল্লি না করি। টাকা দেওয়ার ডেট তোমার একদিন ওভার হয়ে গেছে, তুমি টাকাটা ভদ্রলোকের মতন আজকে দাও। আজকে তো আমি টাকা নিয়ে লোক না, তারপরেও তোমার কাছে আমি আসলাম যে তুমি মাস্টার মানুষ, তোমাকে সম্মান জানালাম একটা দিনের জন্য। আমি কোনোদিন 2 ডেটে টাকা নিয়ে লোক না মাস্টার। আচ্ছা ঠিক আছে, তুমি টাকাটা নিয়ে এসো, যাও। দেখেন বড় বাবু, টাকাটা ম্যানেজ হয়নি, একটু দয়া করেন। প্রভু কি এটাই নাকি রে? জিনিস তো ভালোই রে। বুঝলি, আমার মনে হয় দিন সময় ভালোই যাচ্ছে। মাথায় আর টুপিও নাই, গায়ে পাঞ্জাবিও নাই। খারাপ কিছু করলে আমার সমস্যাও নাই। আপনার কোনো সমস্যা নেই, ঠিকই বলেছেন ওস্তাদ, কোনো সমস্যা নেই। তা হ্যাঁ গো মাস্টার, তাহলে টাকা তো তুমি দিতে পারলে না, তা সমস্যা নাই। তোমার বউটাকে আমরা নিয়ে গেলাম, টাকাটা দিয়ে বউটাকে নিয়ে আসো। আর যদি টাকা দিতে লেট করো তাহলে তো বুঝতেই পারছো, ছেলেবেলি যা আছে ছিঁড়ি ছিন্ন ছিন্ন করে সব খাই ফেলা দিবে, কিন্তু কেউ ঠেকাতে পারবো না, কিন্তু কয় দিলাম। শোনো মাস্টার, আমারে কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোমাদের মতন ভালো মানুষের বাপ আমি। ঠিক আছে, এই ধরে নিয়ে আয় রে। ক্ষমা, আমি কি বড় দয়াল দারুটি আছি নাকি এখানে? তোমাকে এত দয়া করতে হবে? তোমাকে টাকা দিছে 1 সপ্তাহের কথা বলি, তুমি টাকা, তুমি আমাকে 8 দিন পরেও তুমি টাকা দিচ্ছ না, বাবু দয়া করে। তুমি দয়ার ভান্ডার, দয়ার ভান্ডার নাকি আমি? এ ধরে নিয়ে আয় রে, আর এটা সাইজ কর।
ভাইয়া কি হয়েছে ভাইয়া তোমার? ভাইয়া তোমার কি হয়েছে ভাইয়া? দেখি ভাই, ভাই তোমার কি হয়েছে ভাই? ভাই ভাই বলো ভাইয়া, ভাইয়া তোমার কি হয়েছে ভাইয়া? ভাইয়া তোমার কি হয়েছে ভাইয়া? ভাইয়া বলো ভাইয়া। ভাইয়া তোমার এই অবস্থা কে করবে বলো ভাইয়া? বলো ভাইয়া বলো, বলো ভাইয়া তোমার এই অবস্থা কে করেছে বলো ভাইয়া, বলো ভাইয়া, ভাইয়া বলো ভাইয়া। তোকে বিদেশ যাওয়ার জন্য 50,000 টাকা নিয়েছিলাম বড় বাবুর কাছে, সেই বড় বাবু আমার এই অবস্থা করেছে ভাই। হ্যাঁ ভাইয়া বলো ভাইয়া। তোর ভাবিকে ধরে রেখেছে, তোর ভাবিকে বাঁচা, তোর ভাবিকে বাঁচা, এ কি বলছো ভাইয়া তুমি? তোর ভাবিকে বাঁচা। আমার চিন্তা করিস নি, তোর ভাবিকে বাঁচা, তোর ভাবিকে বাঁচা আগে তুই, তোর ভাবিকে বাঁচা। আমার চিন্তা করিস নি, আমি মুরব্বী মানুষ, আমার চিন্তা করিস নি, তোদের একটা ভবিষ্যৎ আছে, তোর ভাবিকে বাঁচা। তোর ভাইকে বাঁচা, তুই আমার ছোট ভাই না, তুই আমার সন্তান, তুই আমার সন্তান, তোর ভাবিকে বাঁচা, তোর ভাবিকে বাঁচা, তোর ভাবিকে বাঁচা। বড় বাবু সব শেষ করে দিল ভাই, আমাদের মান সম্মান ইজ্জত সব শেষ করে দিল মাত্র 50,000 টাকার জন্য। ভাই তোর ভাবিকে তুই বাঁচা। ঠিক আছে ভাইয়া, ওই বড় বাবু আমার কলিজাতে হাত দিয়েছে, আমি ওই বড় বাবুকে খুন না করে আমি তোমার কাছে আসবো না ভাইয়া। আরো যে কথা বলেছে তুই যদি টাকা না দিতে পারিস তাহলে তোর ভাবিকে ছিঁড়ে খাবে। ছাড়বি না তুই, ওকে কুত্তার মতো মারবি, ওকে ছাড়িস না। যা। আপনি এখন নাচবেন, যদি না নাচেন আপনার স্বামীকে তো খতম করে দিয়েছি, আপনার দেবরকেও কিন্তু খালাস করে দেব। যান নাচেন, বাজাও বাপ। সবাই নাচো, বাজাও বাপ। রূপেতে পাগল বানাইলা হায় হায় কমলা, রূপেতে পাগল বানাইলা হায় হায় কমলা। বুঝতে পারস নাই? তোর সাথে এত কাহিনী করতেছি কিসের জন্য বুঝতে পারস নাই? তোর বড় ভাইরে 50,000 টাকা দিছি, তোরে এই পর্যন্ত নিয়ে আইছি, তোর ভাবিরে তুলে নিয়ে আইছি কিসের জন্য জানোস না? এই জানোস না, জানোস না, তুই জানোস না কিসের জন্য তোরে তুলে নিয়ে আইছি? তুই না আমার বোনের সাথে প্রেম করতে বাগানে, তুই কি মনে করছস তোর বড় ভাইরে 50,000 টাকা দিছি আমি এমনি রূপ দেখবার দিছি? এই কথা কস্তা কিল্লাগা রূপ দেখবার দিছি নাকি? তোর এই জায়গায় নিয়ে আসছি এই আমার ওই বোনের সাথে তোর এই প্রেম করার জন্য, আমার বোনের সাথে তোর পোস্টি নষ্টি করার জন্য। তোর তো আমি অনেক দিন ধরে খুঁজতাছি, কিন্তু আমি সময় মতো তোরে বাগে পাই নাই। তোর যখন দেখলাম যে তোর বিদেশ যাওয়ার জন্য তোর ভাইয়ের টাকা লাগবে, তখন তোর ভাইয়ের দিয়ে তোরে আমি এই জায়গা পর্যন্ত নিয়ে আসি। তুই কি মনে করো তুই আমাদের মারতে আছো সেই কারণে আমরা এখানে বসে মার খাবো? না 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 না, তোর এখানে নাটক করে আমরা নিয়ে আইছি, বুঝছস? এই বুঝছস নাই? বুঝছস নাই? বুঝছস নাই আমি কেডা, তুই বুঝছস নাই? মরার ঘন্টা পাইজা গেছে, মরার ঘন্টা পাইজা গেছে, তোরে এখন কি করব রে? কি করব এখন তোরে? বহুত চালাইছস, ওই বহুত চালাইছস রে, বহুত চালাইছস, বহুত চালাইছস। এই ওই মায়াটারে
খতম করে দে। জি বস। আর আমি চলে গেলাম, মশা মারে হাত নষ্ট করা লোক আমি না। মাথার টুপি খোঁজাইছি, পাঞ্জাবি খোঁজাইছি, তার মানে তো আমি খারাপ লোক না, তার মানে আমি খারাপ। জি বস, চল আমরা দেখছি এইটা। ভাবি 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 উঠো, ভাবি, ভাবি উঠো, ভাবি।